বাবা ছিল মুসলমান, দাদা মুসলমান, আল্লাহ মেহেরবানি করে মুসলমানের ঘরে পয়দা করেছে বিদায় আজকে নামাজ পড়ার সুযোগ হচ্ছে, কালিমাটা পড়তে পেরেছি, ইসলামিক কায়দায় চলার মতো বা পরিবেশ আল্লাহ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম দ্বীন গ্রহণ করেছেন অত্যন্ত মুজাহাদা মেহনতের পরিপ্রেক্ষিতে, রক্ত ঝরাতে হয়েছে, ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে হয়েছে। তাদের কাছে ছিল দ্বীনের কদর, দ্বীনের মূল্যায়ন। ভারতবর্ষের একজন নব মুসলিম, একজন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, উলামায়ে কেরামের মজলিসে গেছে, উলামায়ে কেরাম নামটা পরিবর্তন করে হরিপদ বিশ্বাস নাম ছিল, নাম রেখে দিয়েছে এখন সালিক, আল্লাহর বান্দার নাম রেখেছে সালিক। আমার বন্ধুগণ, হিন্দু ধর্ম অবলম্বনকারী ব্যক্তিদের কানে যখন সংবাদ গেল অমুক শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি, লোকটা মুসলমান হয়ে গেছে, আমার বাবাজিরা এতটুকু কথা শোনার সাথে সাথে লোকজন অর্থ সম্পদের প্রলোভন দেওয়ার জন্য তার কাছে চলে গেল, যে বলছে শুনেছি তুমি মুসলমান হয়ে গেছো, ওই ইসলাম ছেড়ে দাও, পূর্বের ধর্ম চলে আসো, হিন্দু ধর্মে ফিরে আসো, অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, যা কিছু দরকার সব কিছু দেব, ইসলাম ধর্ম ছাড়ো। আল্লাহ, মুজাহাদা করে মেহনত করে যে জিনিস শিক্ষা গ্রহণ করা হয় তার কদর থাকে, মূল্যায়ন থাকে, কি বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ওই লোকটি বলতেছে, কারে তোমরা প্রলোভন দিচ্ছ? আরে জানো কি আমার অন্তরের বর্তমান অবস্থা তোমাদেরকে বলি, গর ফরশ সে তা আরশ হয়ে কে মালিকে আম্বার, গর ফরশ সে তা আরশ হয়ে কে মালিকে আম্বার, আর শরক সে তা গুরবহ পুর দিরহাম দিনার, হর জর্রা হুদুর और फारिस ने कुसान और एक तरफ हो मेरे वो सैयद अबरार, फिर साल के मिस्की से कहे अब तो किया ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। अल्लाह अकबर। ওই সালে ডাক দিয়ে বলে, এ ভারতবর্ষের হিন্দুরা শুনে নাও, কাকে টাকার প্রলোভন দিচ্ছ? অর্থের প্রলোভন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রলোভন দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর কসম করে বলি, আসমান থেকে জমিন পর্যন্ত যদি সমস্ত জায়গাটা স্বর্ণ রূপা দিয়ে ভরপুর করে দেয়া হয়, মণিমুক্তা দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর একটা প্রান্তে আখিরি জামানার পয়গম্বরের ছেঁড়া জুতা মুবারক যদি পড়ে থাকে, আরবি সালিককে যদি বলা হয় ফির সালে কে মিসকি সে কাহে अब तो किया ले, फिर साल के मिस्की से कहे अब तो किया ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। সালিকের চোখ দিয়ে পানি ঝরতেছে আর বলতেছে, হে ভারতবর্ষের যুবকেরা শুনে নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আমারে যদি বলা হয় তুমি স্বর্ণ নেবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিঁড়া জুতা মোবারক নেবে, আল্লাহর কসম ওই স্বর্ণের উপরে লাথি মেরে আল্লাহর পয়গম্বরের জুতা মোবারক আমি মাথায় উঠায় রাখবো। আল্লাহু আকবার।